অযোগ্যদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হবে। এই মোস্তফা সরোয়ার ফারুকীদের মতো অযোগ্য তাদেরকে জাতির উপদেষ্টা বানায় দেওয়া হবে, যারা রাজনীতির বোঝে না, যারা পাবলিকের সাথে কোনোদিন চলাফেরা করে অভ্যস্ত না, যাদের কোনো যোগ্যতা নাই, যাদের আন্দোলনের জন্য কোনো কোরবানি নাই, কিচ্ছু করে নাই তারা। উপরন্তু বিগত কালগুলোতে তারা দালালি করেছে। এমনকি যার মূর্তি গোটা জাতি পরম আক্রোশে ভেঙেছে, আর ওই যার মূর্তি তার পক্ষে সিনেমা নাটক বানিয়েও দালালি সর্বোচ্চ মাত্রায় পরিচয় দিয়েছে। কোনো কিছু এমনকি এই সরকারের তো সাংবিধানিক কোনো বৈধতা নাই। এই সরকারের একমাত্র বৈধতা হলো গণ অভ্যুত্থান, ভিন্ন কোনো সাংবিধানিক বৈধতা তো নাই। তো গণ অভ্যুত্থান মানে কি? গণচেতনা, জনগণের চেতনা, এটাই তাদের জনসমর্থন, এটাই তাদের বৈধতার মূল উৎস। কারণ সার্বভৌমত্ব জনগণের, এটাই গণতন্ত্রের কথা, যে গণতন্ত্র বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস জনগণ। যদি ইসলাম বলে না, গণতন্ত্র বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস জনগণ। তো জনগণ চেয়েছে, ব্যাস এটাই হলো তাদের একমাত্র বৈধতা। আমার তো এই লজিকটাই মাথায় ধরে না। এগুলো প্রথম আলো বুঝায় দেখ আমাদের, ডেইলি স্টার বুঝায় দেখ আমাদের, আরো যত দালাল আছে ওদের পক্ষে দালালি করে বুঝায় দেখ আমাদের। এই সরকারের একমাত্র বৈধতা যদি এটা হয় জনসমর্থন এবং জনগণের সে গণ অভ্যুত্থান, এটাই। কারণ এছাড়া তারা নির্বাচিত হয়ে আসে নাই, নাকি এসেছে? সাংবিধানিক তাদের কোনো বৈধতা নাই, তাদের একমাত্র বৈধতা গণ অভ্যুত্থান। তো গণ অভ্যুত্থানের চেতনা তো এই ফারুকিরা ধারণ করে না। গণ অভ্যুত্থান তাদের গদিকে তো অনুমোদন দেয় না। এমনকি যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে অধিকাংশ মানুষ, এমনকি রাজনৈতিক দলের লোকেরা পর্যন্ত এই টাইপের লোকদেরকে চায় না। তো যদি না চায় তাহলে এদের বৈধতা আসে কিভাবে? আমার তো ক্ষুদ্র মস্তিষ্কে বুঝে ধরে না। আমি তো বড় আইন বিশেষজ্ঞ না, বড় রাজনীতিবিদও না, কিচ্ছু না। তা আমার ক্ষুদ্র মস্তিষ্কে এটা বুঝে ধরে না। এরা এত বড় বড় জ্ঞানী, এত বড় বড় শিক্ষিত, কিন্তু কমন সেন্সটাকে ভেতরে কাজ করে না। যে যেই সরকারের মূল পায়ের তলার একমাত্র মাটির নামে গণ অভ্যুত্থান, তো গণ অভ্যুত্থানে যদি তার বৈধতার একমাত্র ভিত্তি হয়, এবং এখনো পর্যন্ত তো সরকার আসলে অনিশ্চিত অবস্থায়, বাস্তবতা যেটা। কারণ এই সরকার যদি ফেল করে, বাংলাদেশ যে কোন অবস্থায় যাবে আমিও জানি না, আপনিও জানেন না, কে জানে না। এটা কি সামরিক সরকারের হাতে যাবে, নাকি আবার আগেরটাই ফিরে এসে বসবে, চট করে যে ঢুকতে চায় বারবার বিভিন্ন তরিকা দিয়ে, কি যে হবে কেউ জানে না। এমনকি পরবর্তীতে যে পার্লামেন্ট আসবে নির্বাচিত হয়ে, তারা যদি এদেরকে ইলিগাল বলে ঘোষণা দেয় যে এটা পুরোই অবৈধ, তাহলে এখন যারা ক্ষমতায় আছে আবার কে কালামানিকের মতো আবার কে কোন দিক দিয়ে পালানোর চেষ্টা করে আল্লাহ ভালো জানে। কারণ পরবর্তী পার্লামেন্ট যদি তাদের ইলিগাল ঘোষণা করে, তাদের বৈধতার ভিত্তি কি থাকবে? তো যার নিজের পায়ের তলায় মাটি নাই, তার তো মূল কাজ জনগণের সমর্থনটা ধরে রাখা। আমি এটা বুঝি, কারণ আপনার মূল ভিত্তি এটা। আর